তাহলে দাওয়াত গ্রহণ করা তখনই শরীয়ত দায়িত্ব বলে, কর্তব্য বলে, যদি সেখানে কোনো গুনাহ বা অন্যায়ে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে, নিশ্চিতভাবে গুনাহমুক্ত পরিবেশ মনে করেন, তাহলে সেই দাওয়াতে অবশ্যই যাওয়া উচিত। কিন্তু আমরা এই জাতীয় দাওয়াতে কম যাই, আর যেখানে সবকিছু মিশ্রণ আছে সেখানে আমাদের উপস্থিতি বেশি পাওয়া যায়। বিশেষ করে যারা সমাজের মুক্তাদা, অনুসৃত, যাদের বয়ান আপনারা শুনেন, যাদের কাছ থেকে কোরআন হাদিসের নির্দেশনা নেন, তাদেরকেও কি এই জাতীয় পরিবেশে নিয়ে বাধ্য করে নেবেন? অনুরোধ করব, দরকার নাই। এই জাতীয় অনুষ্ঠানে দাওয়াত না দিলে আমরা নারাজ হব না, খুশি থাকবো, আজীবন খুশি থাকবো। যেখানে গেলে আপনি মনে করেন যে পর্দা রক্ষা হবে না, সেখানে আপনার ইমামকে, আপনি যার পেছনে নামাজ পড়ছেন, তাকে দাওয়াত দিয়েন না। কারণ তার আমলটা যদি নষ্ট হয়, এটার প্রভাব, এটার খেসারত আপনাকেও দিতে হবে, আপনারও ক্ষতি হবে। আপনি তাকে গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেন, তিনি নিজেও চেষ্টা করবে, আপনি সহযোগিতা করেন। তিনি যদি গুনাহমুক্ত থাকেন, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে দোয়ার জন্য তো তাকেই আপনি বলেন, আর সেই লোকটাই যদি হারামে লিপ্ত হয়ে যায়, কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, আর সেটা যদি আমি বাধ্য করি, না গেলে রাগ করি, বাধ্য করি, হয়তো তিনি গেলেন, তাহলে উনিও ক্ষতিগ্রস্ত হলেন, আপনিও ক্ষতিগ্রস্ত হলেন। এই হিসাবে যে এই লোকটার কাছেই তো দোয়া করতে বলবেন, তো যিনি অহরহ কবিরা গুনাহে লিপ্ত, অন্যায় লিপ্ত, সে দোয়া করার জন্য হাত তুলবে, আর সেই দোয়াটা কবুল হবে কি করে ভাবতে পারেন? যে আল্লাহকে নারাজ করে, আল্লাহর সাথে যার সম্পর্কের ঘাটতি, তার দোয়া কি করে কবুল হয়? এটা তো আমরা দুনিয়াতেই বুঝি। যার সঙ্গে যার সম্পর্ক নাই, সে তার কাছে কোনো আবেদন নিলে সেটা সাধারণত গৃহীত হয় না। যদি আপনি মনে করেন যে আপনার এই দাওয়াতে গেলে গুনাহ হবে না, পর্দা লঙ্ঘন হবে না, হ্যাঁ, সেরকম গুনাহমুক্ত পরিবেশ, তাহলেই আমাদেরকে দাওয়াত দিবেন। আমরা ইনশাআল্লাহ আপনার সেই দাওয়াত সাদরে গ্রহণ করব। আর যদি মনে করেন যে না, এখানে সম্ভব না, আমরা খুশি থাকব, আমাদেরকে এখানে দাওয়াত না দিলে আদৌ অসন্তুষ্ট হব না, বরং প্রাণ থেকে, দিল থেকে মিম্বরে বসে বলছি, আপনার জন্য দোয়া করব যে আপনি অন্তত এতটুকু চেষ্টা করেছেন। কোনো কারণে আপনি হয়তো বাঁচতে পারেননি, কিন্তু আপনার ইমামকে আপনি বাঁচানোর চেষ্টা করুন, যেটা সমাজের কল্যাণে আসবে। শুধু আপনার জন্য না, গোটা সমাজ ওনার কাছে আসে, কাজে ওনাকে রক্ষা করা, ওনাকে গুনাহ থেকে বাঁচানোর সহযোগিতা করা, এটা সমাজের কর্তব্য, সকলের, প্রত্যেকের কর্তব্য। কাজে এই জাতীয় দাওয়াত যেখানে গুনাহ হয়, সেখানে আমরা দাওয়াত দিব না। অন্তত ইমামকে, সবার জন্য এটা উচিত। আমরা আস্তে আস্তে সকলে এটা পরিহার করব। আমাদের প্রত্যেকটা দাওয়াত যেন গুনাহমুক্ত হয়, সেটা আমরা চেষ্টা করব। পর্দা অবস্থায় যেন হয়। যদি কোথাও মহিলাদেরকে দাওয়াত দিতে হয়, তাহলে ওইভাবে সম্পূর্ণ পর্দার ব্যবস্থা করে যদি করা যায়, তাহলেই এই দাওয়াতের ব্যবস্থা করা হবে, যৌথ দাওয়াতের ব্যবস্থা করব। আর নচেত আমি যদি আশঙ্কা করে যে না, পর্দা রক্ষা করা সম্ভব নয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু পুরুষদের দাওয়াতের আয়োজন করা, অথবা মহিলাদের জন্য আলাদা সময়ে দাওয়াতের আয়োজন করা, যাতে কোনো অবস্থাতেই পর্দার মতো একটি ফরজ বিধান লঙ্ঘন করে কবিরা গুনাহে আমাদেরকে লিপ্ত হতে না।